أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বোঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঐতিহ্যবাহী ক্যামতলী পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ক্যামতলী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, নন্দিত ব্যক্তি জনাব মোহাম্মদ আবু হানিফ, কন্ট্রাক্টর ঢাকা। উপস্থিত মুরব্বিয়ান আইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, পর্দানেশী মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক পূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালামের উত্তর দিচ্ছি। সকলেই একটু সমৎ স্বরে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে দুনিয়াবি কাজগুলো অতিক্রম করে এই সুন্দর একটি বেহেশতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। অবশ্যই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারেন নাই, যদি আল্লাহ তাআলাকে আপনারা ভালোবাসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে থাকেন, তাহলে বিনা কারণে দোকানপাটে কিংবা বাড়িতে থাকার সুযোগ নেই। সকলে অনুগ্রহ করে মাহফিলে চলে আসুন। দরুদ সালাম পেশ করি
ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার তামাম জীবন উম্মতের জন্য কষ্ট করেছেন, উম্মতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, যিনি একাধারে বিশ্ব নবী, নবীদের নবী, যার আনিত জীবন আমাদের জন্য একমাত্র পথ ও ফাতেহা। আমরা সেই নবীজির প্রতি শ্রদ্ধার সাথে মন প্রাণ উজাড় করে সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আজকের এই কম সময়ে আমি আপনাদের খেদমতে যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি হলো আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন অথবা আল্লাহ তাআলা যাদেরকে মুহাব্বত করেন, এই ভালোবাসার কথাটা, আল্লাহ তাআলার মুহাব্বতের কথাটা আমি এই জন্যে আজকে আলোচনা এনেছি, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি তারিখ রয়েছে 14 ফেব্রুয়ারি। এটাকে আমরা বা খ্রিস্টানেরা অমুসলিমরা এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে। আসলে মূলত বিশ্ব ভালোবাসা দিবস বলতে কিছুই নাই, এটা হচ্ছে একটা জাহিলি যুগের কাজ কারবার। আমাদের মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিশ্ব ভালোবাসা দিবস মানে বিশ্ব ভাইভানা দিবস। আমরা এই মাহফিল থেকে আজকে ঘোষণা দিচ্ছি, এই দিবসকে আমরা বয়কট করে, ঠিক কিনা বলেন? আমরা আজকে আমরা এই মাহফিলে এসেছি কোরআন শুনতে। আমরা কোরআন শুনব, হাদিস শুনব ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কোরআন সুন্নাহ নাই যেখানে, শান্তি নাই সেখানে। সুতরাং এই কোরআন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী বিধান যারা পালন করবে, তার জীবনে, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে নিশ্চিত মুক্তি। সুতরাং আমরা কি কোরআন শুনতে রাজি আছি কিনা বলেন? রাজি আছে কিনা? আমরা কোরআন থেকে আলোচনা শুনব, হাদিস থেকে আলোচনা শুনব। কিচ্ছা কাহিনীর আমরা শুনবো না, ওই কিচ্ছা ওই কাহিনী আমরা শুনবো যে কিচ্ছা এবং কাহিনী কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক রয়েছে। এছাড়া আমরা বানোয়াটে কিচ্ছা কাহিনী আমরা শুনবো না ইনশাআল্লাহ। আমরা কি কোরআন শুনতে চাই কি চাই না? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আলহামদুলিল্লাহ, আমরা যে আজকে এখান থেকে কোরআনের জন্য হাত তুললাম, হাদিসের জন্য আমরা আজকে হাত তুললাম, দেখেছেন কে? আল্লাহ। আমরা আজকে সেই আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন সে সম্পর্কে আলোচনা করব। একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ যদি কারো হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে অবজ্ঞা করে, আপনাকে ঘৃণা করে, আপনাকে অবহেলা করে, আল্লাহ তাআলা ভালোবাসলে এর চেয়ে বড় পাওয়া কিছুই হতে পারে না। আমার বন্ধুরা, কোরআন সুন্নাহ মতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন,
যাদেরকে মোহাব্বত করেন এর মধ্যে এক নম্বর হচ্ছে মুত্তাকি ব্যক্তি। এর মধ্যে এক নম্বর হচ্ছে মুত্তাকি ব্যক্তি, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, পরহেজগারী ব্যক্তি, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যিনি সবসময় পরহেজগারীর চিন্তা করেন, পরহেজগারীর জীবনযাপন করেন, বাড়িতে, পরিবারে, বাহিরে, সমাজের মধ্যে যিনি সবসময় তাকওয়া অবলম্বন করেন, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? তিনি বললেন 4টি জিনিসের নাম, 4টি বস্তুর নাম হচ্ছে তাকওয়া। এক নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। 2 নম্বরে যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে জীবন যাপন করেন। 3 নম্বরে যার ভিতরে কোনো প্রকার লোভ লালসা বলতে কিছুই নাই, যিনি সুদ খায় না, যিনি ঘুষ খায় না, যার ভিতর লোভ লালসা বলতে কিছুই নাই। 4 নম্বরে হচ্ছে যিনি বা যেই ব্যক্তি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই 4টি বস্তুর নাম হচ্ছে তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, যেই ব্যক্তি ওয়াদা পূরণ করে, যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে, প্রতিজ্ঞা জ্ঞাপন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় সব স্থানে ভয় করে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এসব মুত্তাকিদেরকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যেই ব্যক্তিকে ভালোবাসেন, দুনিয়ার বুকে ও দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনেন, বিবেক দিয়ে শুনেন, বুদ্ধি দিয়া চিন্তা করেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক নম্বরে ভালোবাসেন যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর তোমরা তার নৈকট্য লাভের জন্য তোমরা উসিলা তালাশ করো, উপায় তালাশ করো। উসিলা হবে নেক কাজ, তাফসিরে এসেছে উসিলা হবে নেক কাজ, উসিলা হবে ভালো কাজ, উসিলা হবে মসজিদের খেদমত, উসিলা হবে আম্মা আব্বার খেদমত, উসিলা হবে কোরআনের মাহফিলে বসা, কোরআন শোনা, হাদিস শোনা, আর উসিলা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে দোয়া করা। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা উসিলা তালাশ করি মাজারে,
আজকে আমরা উসিলা তালাশ করি ব্যক্তির কাছে, কিন্তু না, উসিলা হতে হবে একমাত্র নেক কাজ, আর উসিলা হতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় প্রচেষ্টা করো, সাধনা করো, সাধনা করো, প্রচেষ্টা করো, আশা করা যায় তোমরা সফল কাম হইবে। আমার বন্ধুগণ, একটি সমাজকে ভালো করতে হলে, একটি রাষ্ট্রকে ভালো করতে হলে, মানুষগুলিকে ভালো করতে হলে আইন দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে কিংবা আর্মি দিয়ে একজন মানুষকে, একটি দেশকে ভালো করা সম্ভব নয়। শুধুমাত্র কেবলমাত্র যদি কোনো ব্যক্তির অন্তরে তাকওয়া প্রবেশ করানো যায়, তাহলে সেই ব্যক্তি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে অন্যায় করেন, যে জুলুম করেন, যে অত্যাচার করেন, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে খারাপ কাজ করেন, যে নিকৃষ্ট কাজ করে, তার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। শুধুমাত্র মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাকওয়ার সম্বন্ধে কথা বললে অনেক লম্বা কথা হয়ে যাবে। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তারা হলো ইহসানকারী। খেয়াল করেন, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। তারা হলো ইহসানকারী, তারা হলো অনুগ্রহকারী, তারা হলো বদান্যতাকারী। অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি এবং সৃষ্টির প্রতি অনুগ্রহ করে, দয়া করে, একটি মানুষের প্রতি যে ব্যক্তি অনুগ্রহ করে, দয়া করে, সৃষ্টির প্রতি যে ব্যক্তি দয়া করে, সেটা হলো ইহসান। আর ইহসানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৃষ্টির প্রতি, তোমরা মানুষের প্রতি, সৃষ্টির প্রতি অনুগ্রহ করো, দয়া করো, বদান্যতা দেখাও, জুলুম করিও না, অত্যাচার করিও না, বিনা কারণে কাউকে কষ্ট দিও না, বিনা প্রয়োজনে কাউকে, বিনা কারণে কিংবা বিনা কারণে কারো প্রতি জুলুম করিও না, অন্যায় করিও না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীকে, অনুগ্রহকারীকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের প্রতি দয়া দেখিয়েছেন, সৃষ্টির প্রতি তিনি দয়া দেখিয়েছেন। নবীজি এমন ব্যক্তি, কাউকে কষ্ট দেন নাই, কোন শিশুকে একটা থাপ্পড় দেন নাই, কোন মানুষকে আঘাত দেন নাই, কোন মানুষকে কষ্ট দেন নাই। শুধুমাত্র জিহাদ করেছেন ভিন্ন কথা, যুদ্ধের ময়দানে গিয়েছেন ভিন্ন কথা, কিন্তু এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে, কোন মুসলিম ও মুসলিম কোন মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেন নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, ক্রোধ নিবারণ করে, রাগ নিবারণ করে, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি ক্ষমা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষগুলিকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ তাআলা এহসানকারীকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল রাখবেন, আমরা আজকে কি করতেছি? আমরা আজকে মুহাব্বতের ওয়াজ করতেছি, ভালোবাসার ওয়াজ করতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন সাহাবী দাওয়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বসলেন, ওই সাহাবীর ঘরে বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাদ্য আনা হলো, পানি আনা হলো, বিভিন্ন প্রকার খাদ্য পানীয় আনা হলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন না। তিনি মুখটা কালো করে বসে আছেন। সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাচ্ছেন না কেন? আপনি খান, আপনার জন্য এই খাওয়া আয়োজন করেছি, আপনি খান, আপনি খেতে পারেন। নবীজি বললেন, ও সাহাবী, না, আমি তোমার ঘরে খাবো না, আমি তোমার বাড়িতে খাবো না। এমন সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি খাবেন না? কোন কারণে খাবেন না? তখন নবীজি বললেন, ও সাহাবী, তোমার বাড়ির সামনে যে উটটা রয়েছে, আমি এখান দিয়ে আসার সময় আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম যে উটটা আমার দিয়ে চেয়ে চেয়ে তোমার নামে অনেক অভিযোগ করেছে, তোমার নামে অভিযোগ করেছে, তুমি এই উটটাকে কষ্ট দাও, ঠিক মতো তাকে খাওয়া দাও না, পর্যাপ্ত পরিমাণ তাকে খাওয়া দাও না, পানি দাও না। আমি বুঝতে পেরেছি উটটা তোমার নামে আমার নিকট অভিযোগ করেছে, আমি তোমার ঘরে খেতে পারবো না। সাহাবী কেঁদে দিলেন, সাহাবী কান্না আরম্ভ করলেন। ও দুনিয়ার মানুষেরা, এখান থেকে শিক্ষা নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, তিনি পশুর ভাষাও বুঝতেন, তিনি এমন নবী, তিনি পাখির ভাষাও বুঝতেন, তিনি এমন নবী, জঙ্গল আর হরিণের ভাষাও তিনি বুঝতেন। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আজকের এই মুহূর্তে আমি আপনার সঙ্গে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আমি আর কখনো এই উটটাকে কষ্ট দেব না, তাকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দিব এবং তার সাধ্যের বাহিরে তাকে আমি কোনো প্রকার কাজ দিব না। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের যুগে একজন মহিলা ছিল অত্যন্ত খারাপ, একজন মহিলা ছিল বেশ্যা মহিলা, যিনি তাহার দেহ বিক্রি করে টাকা পয়সা ইনকাম করত, টাকা রুজি করত, অর্থ রুজি করত। এরকম একজন বেশ্যা মহিলা একদিন তিনি মরুভূমির প্রান্তরে দিয়ে আসার সময় একটি কূপের সামনে একটি কূপের সামনে একটা পিপাসার্ত কুকুরকে তিনি দেখতে পেলেন। ওই কুকুর
কূপ থেকে পানি গ্রহণ করতে পারতেছে না, পানি গ্রহণ করতে পারতেছে না, পানি পান করতে পারতেছে না। কূপের পানি অনেক নিচে, আর কূপের যে বালতি রয়েছে, রশি রয়েছে, সেটাও নিচের মধ্যে পড়ে আছে। কিন্তু কুকুরটা প্রায় মৃত্যু সজ্জায়, মৃত্যুর দুয়ারে, মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে। এই অবস্থায় এই মুমূর্ষু কুকুরকে দেখেন ওই বেশ্যা মহিলার অন্তরে, খারাপ মহিলার অন্তরে তার মায়া জাগ্রত হলো, তার অন্তরের মধ্যে মায়া জাগলো, তার অন্তরের মধ্যে দয়া জাগলো, বদান্যতা জাগলো। তাই তিনি কি করলেন? তাই তিনি তার লম্বা উলনাটাকে, বেশ্যা মহিলা তার লম্বা উলনাটাকে কেটে কেটে টুকরা করলেন। টুকরা করে একটার সঙ্গে আরেকটা গিট্টে দিলেন। গিট্টে দিয়ে তার পায়ের মধ্যে যে মোজা ছিল, চামড়ার মোজা, ওই চামড়ার মোজাটাকে ওই উলনার রশির বাঁধলেন। বেঁধে উলনার রশির মাথার মধ্যে বাঁধলেন। বেঁধে কি করলেন? বেঁধে তিনি কূপ থেকে পানি উঠালেন। কূপ থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে বেশি করে পানি পান করালেন। কুকুরটার তৃষ্ণা নিবারণ হলো, কুকুরটার পিপাসা নিবারণ হলো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। কুকুরটা নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেল। ওই মহিলা কুকুরের প্রতি দয়া করলেন। দয়া করার কারণে, পানি পান করার কারণে কুকুরটা বেঁচে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কুকুরটা একবার আকাশের দিকে তাকায়, আবার ওই বেশ্যা মহিলার দিকে তাকায়। কুকুরটা যেন ওই মহিলার সম্বন্ধে কি যেন দোয়া করলো, কি যেন অভিযোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে তাওবা করার সুযোগ দিলেন। ওই মহিলাটাকে তাওবা করার সুযোগ দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে এই কাজের বিনিময়ে ইহসান করার জন্য মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ইহসান করতে রাজি আছি কিনা? নাই বলেন। কিন্তু আজকে আমাদের মাঝে ইহসান নাই, অনুগ্রহ নাই। আমাদের মাঝে আছে গরিমা, অহংকার। যারা আসে না তাদের ভিতরে অনেক গরিমা। কি এই মুহূর্তে যারা মাহফিলে আসেন নাই বা আসে না, বিনা কারণে যারা রাস্তাঘাটে ঘুরেফিরে করছে, বিনা কারণে যারা দোকানপাটে বসে আছে, বুঝতে হবে ওনাদের অন্তরে গরিমা রয়েছে, ওনাদের অন্তরে ইহসান নাই, ওনাদের অন্তরে দয়া নাই, অনুগ্রহ নাই। হাদিস দ্বারা প্রমাণ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন এরা হচ্ছে ধৈর্যশীল বান্দা, ধৈর্যশীল লোক, সবরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বুঝেন না কথা? ধৈর্যশীল বুঝেন না? ধৈর্যশীল বিপদের মুহূর্তে ধৈর্য রাখেন, কষ্টের মুহূর্তে ধৈর্য রাখে, এমনকি অসুখ বিসুখ মুসিবতের সময় যিনি ধৈর্য হারায় নাই, ধৈর্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, সবুর এমন একটা জিনিস, এটার পরবর্তী জিনিস হচ্ছে আমরা বলি নেয়ামা বা নেয়ামত।
সবুর করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চাও। কেননা মুত্তাকি ছাড়া, ইমানদার ছাড়া, মুমিন ছাড়া অন্যদের জন্য এটা কঠিন কাজ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুত্তাকি ছাড়া, ইমানদার ছাড়া, মুমিন ছাড়া অন্যদের জন্য এই কাজটা কঠিন হয়ে যাবে, কিন্তু মুমিনের জন্য এই কাজটা হচ্ছে সহজ। এই জন্য মুমিনদেরকে, এই জন্য সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। তায়েফের জমিনে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য তায়েফের জমিনে বের হলেন। তায়েফবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম করল, নির্যাতন করল। কাফেরের ছেলেরা, মুশরিকের ছেলেরা, কাফিররা, মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর, গায়ের উপর বৃষ্টির মতো পাথর ছুড়ল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাল মুবারক ফেটে গেল, মাথা মুবারক ফেটে গেল, শরীর থেকে নবীজি রক্ত ঝরা শুরু করলো। কিতাবে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সেদিন এত পরিমাণ রক্ত ঝরেছে, এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে যে নবীজির জুতা মোবারক এবং মোজা মোবারক রক্তে আটকে গেল। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব একবার নয়, দুইবার নয়, তিনি তিনবার বেহুশ হলেন। বেহুশ হওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয়বার বেহুশ হলেন, বেহুশ হওয়ার পরে আদ্দাস নামে একজন যুবক নবীজির নিকট আসলো। এসে তার বাগান থেকে কিছু আঙ্গুরের রস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফেরার পর থেকে এদিকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা কাঁদতেছে, জমিনের ফেরেশতারা কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠাইছে, আপনি হুকুম করেন আমি এই তায়েফের জমিনটাকে উল্টাইয়া দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত, তিনি অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত। তিনি বললেন, ও জিবরাইল, আমি এই মুহূর্তে সবুরকারী অবস্থায় আছি, আমি ধৈর্যশীল বান্দার মধ্যে রয়েছি, আমি সবুর করেছি, আরো করব, ধৈর্য আমার রয়েছে, আরো করব। তুমি যদি এই মুহূর্তে তায়েফের জমিনটাকে উল্টায়া দাও, তাহলে আমি আমার রব্বুল আলামিনের এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহর বাণী কার নিকট পৌঁছাবো? কন্যা সুবহানাল্লাহ। নবীজি ধৈর্য ধারণ করলেন। আল্লাহর হাবিব সেদিনও ধৈর্যের পরীক্ষা দিলেন। ধৈর্যের পরীক্ষার মধ্যে সমস্ত নবীরায়, প্রায় সমস্ত নবীরায় ধৈর্যের পরীক্ষা দিলেন এবং প্রত্যেক নবীরায় ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যোগে যোগে হক্কানি আলেমের প্রতি, হক্কানি মাশায়েখের প্রতি, হক্কানি পীরের প্রতি জুলুম আসে, নির্যাতন আসে, কিন্তু তারা কখনো জুলুমকে, নির্যাতনকে ভয় পায় না। তারা সবসময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, ধৈর্য রাখে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যাদেরকে ভালোবাসেন তারা হলেন আল্লাহর উপর নির্ভরকারী বান্দা, আল্লাহর উপর ভরসাকারী বান্দা। যে বান্দা বান্দিরা বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সদা সর্বদা নির্ভর থাকে, তাকে বলা হয় তাওয়াক্কুল। তাওয়াক্কুল থাকে, এই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নির্ভরকারী বান্দাগুলিকে ভালোবাসেন। যারা তার উপর নির্ভর করে, তার প্রতি নির্ভরশীল থাকে, ওই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হলেন, হিজরতের সময় তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরতে বের হলেন। বের হওয়ার পরে তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি গারে সূরার মধ্যে আশ্রয় নিলেন। তারা গারে সূরার মধ্যে চূড়ের মধ্যে আশ্রয় নিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মাঝে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন মনে হয় আসছে, কারা যেন মনে হয় আসছে, আমাদেরকে মনে হয় কিছুক্ষণের মাঝে ধরে ফেলবো, আমাদের মনে হয় আর সারা নাই, কাফের মুশরিকরা মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বললেন, ও আবু বকর, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আবার নবীজি এমন সময় কোরআনের একটা আয়াত বর্ণনা করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই গারে সূরের মধ্যে যখন নবীজি এবং সাহাবী আশ্রয় নিলেন, গারে সূরের উপরে একটা অসুস্থ মাকড়সা সে জাল বুনে ফেলল। আল্লাহ তাআলার ইশারায় সে জাল বুনে ফেলল, সেখানে ডিম পাড়ে দিল। কোন কোন কিতাবে আসে সেখানে কবুতরও ডিম পাড়ে দিল। কাফেররা মুশরিকরা সেখানে আসলো, কিন্তু ওই মাকড়সার জাল দেখে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আসে বলে তারা আর মন্তব্য করতে পারলো না। কয়েকজন মন্তব্য করলো, আবার কয়েকজন বলল না, এখানে নবীজি নাই, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, চলো আমরা চলে যাই। তারা চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা নামে একজন মহিলা প্রেম নিবেদন করার জন্য তার প্রাসাদের মধ্যে বন্দী করলেন। বন্দী করেন বাহিরের দিক থেকে সমস্ত দরজাগুলিকে জুলেখা ষড়যন্ত্র করে বাহিরের দিক থেকে সমস্ত দরজাগুলি বন্ধ করে দিল। এই পর্যায়ে একটি কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলেখা রয়েছেন। জুলেখা প্রেম নিবেদন করার জন্য
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট অগ্রসর হলেন। আল্লাহর নবী তিনি জলিলুল কদর একজন পয়গাম্বর। তিনি জুলেখার রূপের দিকে না তাকাইয়ে তিনি আল্লাহর প্রতি ভরসা করে তিনি এমন জোরে আল্লাহু আকবার কই তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কামরা এবং সামনের কামরা গেটগুলা, সমস্ত গেটগুলা, দরজাগুলা খুলে গেল। কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ তাআলার প্রতি নির্ভর করতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, অসুস্থ হবেন, সন্তান অসুস্থ হবেন, স্ত্রী অসুস্থ হবেন, যেই কোনো মুসিবত আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করা যাবে না। আল্লাহর প্রতি নির্ভর করতে হবে। আল্লাহ তাআলা বাঁচাইবেন। কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যাদেরকে ভালোবাসেন তারা হলেন ইনসাফকারী, তারা হলো ইনসাফকারী, তারা হলো ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীকে, ইনসাফকারীকে ভালোবাসেন। যারা পৃথিবীর জমিনে সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আইনের মধ্যে যারা, আদালতের মধ্যে যারা ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ও ঈমানদারগণ ও মুমিনগণ তোমরা ইনসাফ করো, তোমরা ইনসাফ কায়েম করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীকে ভালোবাসেন, মহব্বত করে থাকেন। আমার বন্ধুগণ, বিচারক 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে যে ব্যক্তি বুঝে শুনে রায় দিবে তিনি হচ্ছেন জান্নাতি ব্যক্তি। আর যে ব্যক্তি বুঝতে চাইবে না সে হচ্ছে জাহান্নামী। আর যে ব্যক্তি কোনো প্রকার পক্ষপাতিত্ব করবে কিংবা কারো পক্ষ নিয়া রায় দিবে সেও জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এরকম 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তিনি ছায়া দিবেন। তার মধ্যে হচ্ছে 1 শ্রেণী হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে ইনসাফ করেছে, যারা দুনিয়ার বুকে ন্যায় বিচার করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীর একজন প্রাণপ্রিয় বাদশা ছিলেন। একদিন তার নিকট একজন অমুসলিম মহিলা এসে অভিযোগ করল, ও জাহাপনা, আমি আপনার রাজত্বের মধ্যে বসবাস করি, আমার বাড়ি অমুক স্থানে, কিন্তু এখানে আমি অনিরাপদ। তিনি বললেন যে কেমন অনিরাপদ? তো আজকে কয়দিন রাত্রে আমি এবং আমার একটা সুন্দরী পুত্রবধূ ঘরের মধ্যে আমরা অবস্থান করি। আমি এবং আমার পুত্রবধূ ঘরের মধ্যে অবস্থান করি। একটা যুবক প্রতিনিয়ত আজকে কয়েক রাত্র এসে ঘরের মধ্যে ডিস্টার্ব করে, ঘরের মধ্যে হানা দেয়, কিন্তু সে তার ভয়ে আমরা অস্থির অবস্থায় আছি।
আজকে সে বলছে আজকে রাত্রে নাকি সে আবার আসবে। ও জাহাপানা, আমি আপনার নিকট বিচার দিলাম, আপনি বিচার করেন। সে বলছেন আজকে রাত্রে নাকি সে আবার আসবে, আপনি বিচার করেন। পরবর্তীতে বাদশাহী কথা শুনে তার শরীরে সামান্য কিছু চিকন গাম চলে আসলো, তিনি কথা বলতেছেন না। তিনি চিন্তা করতে লাগলেন, কার এত বড় সাহস যে আমার রাজত্বের মধ্যে এই অশ্লীল কাজে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তখন মহিলাটি বলল, জাহাপনা, আপনি যদি বিচার না করেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, আমি তার নিকট আপনার বিরুদ্ধে সাক্ষী দেব। বাদশা জাহাঙ্গীর বললেন, আপনি বাড়ি যান, আমি এর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বাদশা জাহাঙ্গীর গভীর রাত্রে একটি উট নিয়ে, একটি টগবগে ঘোড়া নিয়ে তার ওই মহিলার বাড়ির উদ্দেশ্যে বের হলেন এবং মহিলার বাড়িতে গেলেন। গভীর রাতে দেখতে পেলেন যে বাহিরের মধ্যে একটা উট বাঁধা। তিনি ঘরের ভিতর প্রবেশ করে মহিলাকে বললেন, ও বৃদ্ধ মহিলা, আপনি দয়া করে বাতিটা নিবান। বৃদ্ধ মহিলা বাতিটা নিবেলেন। তিনি ওই মহিলার ঘরে ঢুকলেন। যেই মহিলার ঘরের মধ্যে পুরুষ ঢুকছে, তার ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি ওই খারাপ লোকটার চুলের মধ্যে ধরলেন এবং সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ড করে দিলেন। তার মাথাটাকে আলাদা করে ফেললেন। আলাদা করে এবার বৃদ্ধ মহিলাকে বলল, আপনি এবার বাতি জ্বালান। বৃদ্ধ মহিলা বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পরে এবার তিনি আলহামদুলিল্লাহ পড়লেন এবং বৃদ্ধ মহিলাকে বললেন, আমাকে এক গ্লাস পানি দেন। তিনি এক গ্লাস পানি ঢক ঢক করে পান করলেন। এবার বললেন, ও বৃদ্ধ মহিলা, আপনি জানেন কি আমি কেন আপনাকে বাতি নিবানোর জন্য বলেছিলাম? আমি আপনাকে বাতি নিবানোর জন্য এই জন্য বলেছিলাম, আমি চিন্তা করলাম যে এই আমার রাজত্বের মধ্যে কার এত বড় সাহস যে আপনার ঘরের ভিতর ঢুকবে, আপনার পুত্রবধূর উপর হামলা করবে। আমি চিন্তা করলাম নাকি আমার ছেলে হয় নাকি, আমি এই জন্য বাতিটা আমি চিন্তা করলাম, আমি আমার ছেলেকে দেখলে হয়তো মায়া লাগবে, আমি তাকে হত্যা করব না। এজন্য আমি আপনাকে বাতিটা বন্ধ করার জন্য বললাম। 2 নম্বরে আমি তাকে হত্যা করে আলহামদুলিল্লাহ পড়লাম এই জন্যে যে আমি দেখতে পেলাম যে ওই দস্যুটা আমার সন্তান নয়, এটা অন্য লোক। এজন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম। 3 নম্বরে আমি আপনার নিকট থেকে এক গ্লাস পানি পান করলাম এই জন্যে যে আপনি আমার নিকট অভিযোগ করার পর থেকে আমি আর কিছুই খাই নাই। আপনার ঘরে এসে এই মাত্র এক গ্লাস পানি পান করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে একমাত্র ইসলাম কায়েম হলে, দিন ইসলাম কায়েম হলে, কোরআনের আইন চালু হলে, হাদিসের আইন চালু হলে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চললে, জীবন চললে, ইনশাআল্লাহ সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং অমুসলিমরাও ইনশাআল্লাহ নিরাপদ বসবাস করতে পারবে।